হ্যাঁ চললাম চললাম, এই তো 2 মিনিট। ট্রাফিকে ফেসে আছি, যা জাম বাপরে। দেখলো বিশাল জাম। হ্যাঁ 2 মিনিট চললাম, এই তো লরি দাঁড়িয়ে, সামনে সামনে লরি দাঁড়িয়ে আছে, লরি দাঁড়িয়ে। সরো সরো কাকা সরো, চলে দাও। হ্যাঁ চললাম 2 মিনিট চললাম। হ্যাঁ এই তো বেরোচ্ছি। এখনো মিস্ত্রি আসে নাই, দুটো রিলস বানিয়ে দিই। এসেছি আমি তোর পাড়ায়, এনেছি করনি করাই। এটা রাজমিস্ত্রি ভাই, এটা রাজমিস্ত্রি ভাই। আমি সকালে ঘুম থেকে উঠে রোজ কাজে আসি ভাই, আমার গাঁটটা পেটে যায়। এটা রাজমিস্ত্রি ভাই। ইয়ো রাজমিস্ত্রি লিবার, ও সরি রাজমিস্ত্রি র্যাপার। সকাল দুটো খাবার হয়ে গেল, আর চিন্তা নাই। তাড়াতাড়ি কাজে লাগো, না হলে মিস্ত্রি এসে বকবে। বেশি গান মাস না তুই, জানিস না মিস্ত্রির সাথে কেমন কথা বলতে হয়। কই ভাই মশলা রেডি করেছিস? খেপা চুদা লেবার হয়ে সিগারেট খেছে, দে সিগারেটটা। তাহলে ভিডিও খা, আর তাড়াতাড়ি মশলা রেডি কর। তুমি হেল্পার আগে বললে না? আমি তো তোমাকে মিস্ত্রি ভাবছিলাম। ওর কাছে আমি হেল্পার হতে পারি, কিন্তু তোর কাছে আমি সিনিয়র হেল্পার। সিনিয়র হেল্পার মানে? মানে ওই মিস্ত্রি। এখনই কোট পড়েছিল, আবার এখনই এমনি পরে নিল। দাদা কই চললি? এই মিস্ত্রিকে জিজ্ঞাসা করতে চললাম কত কি বালি মশলা ফেলবো। তোর মিস্ত্রি তো আমি, ওর কাছে কি কেন মাছ চলি তুই? কত বালি মশলা ফেলবো? 3.5 কড়াই বালি আর 1 বস্তা ধুলো ফেল। ধুলো মানে? ওই সিমেন্ট। দাদা ওটা কি? বালি? ওটা না, বালির নিচে ওটা কি? কড়াই। তো ঘরের কড়াই কি কেন আমাদের নিয়ে এসছিস? তুমি তো বললে 3.5 কড়াই বালি ফেলতে, ওই জন্য আমি ঘর থেকে এই কড়াইটাই নিয়ে আসলাম। খেপা চুদা, ঘরের কড়াই নয়, কাজের কড়াই লাগে। লেল হাত চুদা, কিছু জানে না। আরে কত কি ফেললি? ওই তো 3.5 কড়াই বালি আর 1 বস্তা সিমেন্ট। কে বললো ফেলতে? আমার মিস্ত্রি। মিস্ত্রি? কোন মিস্ত্রি? ওই তো আমার মিস্ত্রি। ও মিস্ত্রি? ও কাজের ব্যাপারে কিছুই জানে না, সারাদিন শুধু ফোন কাটে। সুরে বাচ্চাটা মিস্ত্রি কি করে হবে? তাহলে ওটা কে? ও তো লেবার। ও কি জানে রে মারা, ওর কথাই মালবো আছিস? যা 20 কড়াই বালি ফেল আর 1 বস্তা সিমেন্ট ফেল। আমি একা এত কিছু কাজ করবো? তুই কেন একা ফেলবি? ওকে নিয়ে যা। চল।
বসে গেলে তুমি আর বালি বহাবে না নাকি? আমি তোর থেকে সিনিয়র, তোর সঙ্গে বালি বলে আমার সম্মানের গান মারা যাবে। ওর থেকে ভালো তুই বালি বহা, তাড়াতাড়ি কাজ শিখবি। ও ওই জন্য তুমি কাজ শিখো নাই নাকি? জানিস না মিষ্টির সাথে কেমন কথা বলতে হয়? বোকা চোদা, যা বলি বোকা। বোকাচোদা নিজেকে মিস্ত্রি ভাবছে। আর পারছি না, হাঁপিয়ে গেলাম। আর পারছিস না নুনু মুখো, এরা দুটার মিল মার। দেখ শরীরে কেমন গাঁড় ফাড়া এনার্জি পাবি। হ্যাঁ সত্যি তো, গাঁড় পাটা শক্তি চলে এসছে। এবারে সব বালি আমি একাই বই দেবো। মাল ফেললি? হ্যাঁ বেশ, এবারে দুজন মিলে মশলা মাখা। আমি বিড়ি খেয়ে আসছি, তুই মশলা মাখা বুঝলি, তাড়াতাড়ি কাজ শিখবি। এ দাদা, এটা কি করবি? মশলা করবো। এটা নয় বে। হ্যাঁ মা, তোমার কথা শুনলে মিস্ত্রির কাছে বোকানি খেতে হয়েছে। মিস্ত্রি কে? বোর্ড কই? কি করবি? মশলা করবো। এই মশলা মাখাতে বলি না রে ভেড়া চুদা, বালি আর সিমেন্ট দিয়ে মশলা মাখাতে বললাম। কই রে, একে মশলা মাখাতে শিখা, আর তাড়াতাড়ি মশলাটা দে। বললাম এটা কি করবি, শুনলি না? সুরের বাচ্চা, দেখে যাই। ওরে কাজ হলো? এই তো মশলা মাখাছে, এবারে কাজে লাগবো। কাজে লাগো মানে? শুয়োরের বাচ্চা, 12টা বেজে গেল এখনো কাজে লাগিস নাই। দেরি করে আসলে আমার কাজে 12টা বাজিয়ে দিছিস। আমার কি দোষ? একে তো বালের মতন দুটো লেবার দিয়েছো, ওরা যদি কাজ না করে তা আমি কি করব? কই বোকাচোদা লেবার? এই কাজ করতে কি হয়? মশলা মাখা। হ্যাঁ বলছিলাম যে, হ্যাঁ দাদা বলুন বলুন বলুন। হ্যাঁ কাজ কত দূরে গেলো? একদম সুপার কাজ চলছে, অনেক সকাল থেকে কাজে লেগে গেছে। আমার লেবার মিস্ত্রি অনেক ভালো আছে। আর হ্যাঁ, আর এই কোনটা আছে না, এই কোনটা ভালো করে ফিনিশিং করে দিবি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সব হয়ে যাবে। যা বলবে মিস্ত্রিকে বলো। মিস্ত্রি, কাজের শেষে ভালো করে একটু ঘরটা পরিষ্কার করে দিও তো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আর একটু ভালো করে কাজ করবে, সিমেন্ট আর বালি বেশি নষ্ট করবে না। হ্যাঁ ওইটা নিয়ে আপনি কোনো চাপ নিয়েন না। হ্যাঁ, আর ঘরের বাইরে ঘাস বেরিয়ে গিয়েছে, ওগুলো ভালো করে ছিঁড়ে দিও। আপনি যদি বলেন তাহলে আপনার বালটাও ছিঁড়ে দেবো। কি বললে? না কিছু না, মানে হ্যাঁ ছিঁড়ে দেবো, ছিঁড়ে দেবো। ও তাহলে এটা আমি ভুল শুনলাম। মিস্ত্রি, এই দেওয়ালটা তাড়াতাড়ি ফিনিশিং করো। হ্যাঁ করছি। এ মশলা মাখা রে। চলো আমরা বাইরে বসি। ওরে বিড়ি দে। আগুনটা দে। দেওয়ালটা একটু বেঁকা বেঁকা লাগছে না? কই না তো। হ্যাঁ লাগছে। তাহলে মিস্ত্রিকে বলো। আমি জানি না, যা বলছে মিস্ত্রি করেছে। একটু ভালো হলে ভালো হতো। মিস্ত্রি বলো। ভালো কাজ হয় নাই বলছে। কেন, কি হয়েছে? দেওয়ালটা বেঁকা লাগছে যে অনেক। আমার কোনো দোষ নাই, সব দোষ ওদের। কেন?
কারণ মশলাটা তো ওরাই মাখিছে। আমার কোনো দোষ নাই, আমি শুধু মাখিয়েছি। এ ভুল বালি বইছে মনে হয়। আমার কোনো দোষ নাই, আমি তো বালিটাই বইছি, আপনার বালিটাই ভুল আছে মনে হয়। ঠিকই বলছে, আপনার বালিটাই মনে হয় খারাপ আছে, চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে মানে প্লাস্টার হবে না? সব বালিতে তো প্লাস্টার হয় না, এটা গু বালি। গুবালি মানে? তুমি যেই ঘাট থেকে বালিটা তুলেছো ওই ঘাটে মানুষেরা হেগে বেড়ায়। ছি ছি, তাহলে তো আলাদা বালি ফেলতে হবে। ঠিক, বেশ ঠিক আছে, তাহলে আজকে এই বালি দিয়ে কাজ চালাও, কালকে আলাদা বালি ফেলবো। ঠিক আছে। শুয়োরের বাচ্চাগুলো কাজে ফাঁকি মারছিস আর বালির দোষ দিচ্ছিস। এখন তোরা উল্টোপাল্টা কাজ করবি আর শেষে আমাকে পার্টিকে বোঝাতে গাঁড়া ফেটে যায়। পার্টি মানে তোর বাপের মাথা। এই লোকটার কাজ করছি, তাহলে পার্টি এখানে বোঝাতে হবে। এই পার্টি রাজনীতির পার্টি নয়, কাজের ক্ষেত্রে যার ঘরে কাজ করি তাকেই পার্টি বলি। আমি আলাদা সাইডে ঘুরে আসছি, এসে যেন দেখি সব কাজ হয়ে গেছে, নাহলে সব কটা সিমেন্টে ফেলে গান মেরে দেবো। কই রে লেবার, মশলা দে। লেবার বলবে না, লেবারকে লেবার বলবো না তো কি বলবো? লেবার মশলাটা দে। লেবার কি কার মাইতে বলবে? হ্যাঁ মিস্ত্রি বলো, হেল্পার বলো, শুরু থেকে যাবো।